সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যে বলতেছিলাম যে ইসলাম শাসন পরিবর্তন করায় বিশ্বাসী নয়। যে ক্ষমতায় গেছে তাকে ক্ষমতায় থাকতে দিতে হবে, এর অনেক ফল আছে, অনেক গুণ আছে। এই যে সৌদি বাদশারা, তারা এত সুন্দর করে তাদের দেশ কেন পরিচালনা করে, বা যারা দুবাইয়ের বাদশাহ তারা এত সুন্দর করে কেন দেশ পরিচালনা করে? তারা জানে যে বংশ পরম্পরায় তারা ক্ষমতায় থাকবে, যদি আজ সঠিকভাবে দেশ না চালায় তাহলে তার ছেলে ফকির হয়ে যাবে, দেশ চালাতে পারবে না। এই চিন্তা তাদের মাথায় থাকে। দুবাইয়ের বাদশার মাথায় এই চিন্তা থাকে, আমি যদি আজ মেরে খাই দুবাইয়ের টাকা, তো দুবাই ধ্বংস হয়ে যাবে, তখন আমার ছেলে দুবাই চালাতে পারবে না। এই যে একটা নিরাপত্তা, যখন আপনি নিরাপত্তা দিয়ে দিলেন, আপনি ক্ষমতায় থাকেন, তখন সে মনোযোগ দিয়ে দেশ পরিচালনা করবে। এটা ইসলাম বুঝে, আর এটাই বাস্তবতা। আর যখন বলবেন তুই 5 বছরের জন্য, তখন অনেক কষ্ট করে টাকা খরচ করে, ভোটে খরচ করে ক্ষমতায় এসেছে, এখন বলবে যা খরচ করেছিলাম তা আগে আদায় করি, 5 বছর পর তো চলে যেতে হবে। তখন সারা দেশ লুটে পেটে খেয়ে নিবে। এই জন্য গণতন্ত্র বাংলাদেশের যত ক্ষতি করেছে, পৃথিবীর আর অন্য কোনো দেশের তত ক্ষতি করতে পারেনি। কেন? বাংলাদেশের বয়স তো আর কম হলো না। কোথায় 1971 আর কোথায় 2019, 2020। তো সেখানে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন মালয়েশিয়া বাংলাদেশের চাইতে দরিদ্র দেশ ছিল। আজ মালয়েশিয়া কোথায় পৌঁছে গেছে। আর বাংলাদেশ এখনো মনে করতেছে যে বাংলাদেশের উন্নতি হচ্ছে গার্মেন্টসগুলো, বাংলাদেশের উন্নতি হচ্ছে পদ্মা সেতু, রাস্তাঘাট। এই জিনিসটা বাংলাদেশের মানুষ কেন বুঝে না আমি বুঝি না। অবকাঠামোগত উন্নয়ন কোনোদিন উন্নয়ন নয়। এই বাইতুল হাম জামে মসজিদ, বিশাল বাইতুল হাম জামে মসজিদ তৈরি করলাম, বিশাল জামিয়া সালাফের বিল্ডিং তৈরি করলাম, কিন্তু যে ছাত্র পড়ে সেও পচা, যে শিক্ষক পড়ায় সেও পচা, তো বিল্ডিং এর দাম আছে? কোনো দাম না। তো অবকাঠামোগত উন্নয়ন কোনোদিন উন্নয়ন নয়। উন্নয়ন হচ্ছে শিক্ষার উন্নয়ন, জ্ঞানের উন্নয়ন। তা আপনি ব্রিজ দিয়ে কি করবেন? ওই ব্রিজে যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার তো চায় না, আর লেবার তো আপনার বাংলাদেশের। তাহলে এই ব্রিজের কোনো দাম আছে? যেদিন আপনার ইঞ্জিনিয়ার দিয়ে আপনি পদ্মা ব্রিজ বানাতে পারবেন, সেই দিন বুঝবো যে হ্যাঁ আপনি উন্নত হয়েছেন। ঠিক তেমনি আজকের যে গার্মেন্টস গুলো, গবেষণা পড়ে দেখেন, বাংলাদেশের মানুষ কম শ্রমে বেশি কাজ করে দেয়, এই জন্য গার্মেন্টস গুলো চলে। যখন অন্য দেশের মানুষ কম শ্রমে এত বেশি কাজ করে দিবে, তখন বাংলাদেশের গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাবে। এটাই পৃথিবীর নিয়ম, হতে হবে। না হলে যারা পারমাণবিক বম বানাতে পারে, তারা একটা প্যান্ট শার্ট বানাতে পারবে না। তাদেরকে প্যান্ট শার্ট কিনতে হবে বাংলাদেশের কাছ থেকে। এটা কোনো কথা হলো? তার মানে কোশ্চিনকালেও এটা উন্নতির আলামত নয়। উন্নতি হচ্ছে শিক্ষায়, আর শিক্ষার জায়গাতেই তো বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে।